একজন বৃদ্ধ রিকশাচালক ছিলেন শহরের এক কোণে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তিনি কাজ করতেন, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। তবুও সারাদিনের শেষে তার আয় এতটাই কম হতো যে বাড়ি ফিরে শুধু শুকনো ভাত আর লবণ দিয়ে খেতে হতো। তার পরিবারও ছিল না, থাকতেন একা একটা ছোট কুঁড়ে ঘরে। শহরের সবাই তাকে চিনত, চুপচাপ, কপালে ভাঁজ, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। একদিন রাতে সারাদিন কাজের শেষে ক্লান্ত শরীরে তিনি চায়ের দোকানে বসেছিলেন। ফ্রিতে দোকানি এক কাপ চা এগিয়ে দিল। চায়ের কাপ হাতে নিয়ে তিনি এক কোণে বসে পড়লেন। পাশের টেবিলে দুই তরুণ বসে উচ্চস্বরে আড্ডা দিচ্ছিল। একজন বলল, জীবনটা একদম অর্থহীন। বাবা গাড়ি কিনে দেয় না, ফোনটা 1 বছর পুরনো কি। অন্যজন বলল, আমার তো আরো খারাপ, গার্লফ্রেন্ড রাগ করেছে, সপ্তাহটা একদম বিষাক্ত গেল। বৃদ্ধ লোকটি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ শুনছিলেন। তারপর ধীরে ধীরে এক চুমুক দিলেন। গরম চা তার ঠোঁটে পৌঁছিতেই যেন চোখে পানি এসে গেল, কিন্তু সেটা ক্লান্তির নয়, ছিল কৃতজ্ঞতার। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি কৃতজ্ঞ এই এক কাপ চায়ের জন্য। কারণ সারাদিন পর এই চা আমার শরীরটা একটু হলেও সঞ্চারিত করছে। আমি কৃতজ্ঞ এই জীবনটার জন্য, কারণ আমি এখনো হেঁটে কাজ করতে পারি, অন্যের উপকার করতে পারি। আমি কৃতজ্ঞ এই কুঁড়েঘরের জন্য, কারণ অন্তত মাথার উপর একটা ছাদ আছে। আমি কৃতজ্ঞ এই ক্লান্তির জন্য, কারণ এর মানে আমি অলস নই। তারপর তিনি মুচকি হেসে মাথা নিচু করলেন, নিজের চশমার ফ্রেমটা একটু সোজা করলেন এবং চা শেষ করলেন এক নিঃশ্বাসে। সেই দুই তরুণ তখনও নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করছিল। কিন্তু বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে হেঁটে রাস্তায় ফিরে গেলেন। তার পেছনে রেখে গেলেন এক শূন্য চায়ের কাপ আর এক পরিপূর্ণ শিক্ষার নিদর্শন। আমাদের জীবনে অনেক কিছুই থাকবে যা আমাদের কষ্ট দেবে, দুশ্চিন্তায় ফেলবে। কিন্তু বিষয়টা হলো, আমরা কিভাবে সেটা দেখি। জীবন সবসময় আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু দৃষ্টিভঙ্গি, সেটা পুরোপুরি আমাদের হাতে। জীবন একটি আয়না, আপনি যেমন ভাবে তাকাবেন ঠিক তেমনটাই প্রতিফলিত হবে। কৃতজ্ঞতা শিখুন, কারণ অনেক সময় যা আমাদের কম মনে হয় তাই অন্যের কাছে অনেক কিছু। আশা করি এই গল্পটি থেকে কিছু মূল্যবান শিক্ষা পেয়েছেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন। আরও এ ধরনের গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।